নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অর্জিত। আজকে আপনাদেরকে বলবো 28 মার্চ শনিবার দিনটি আপনাদের কেমন যাবে। প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিন্তু চন্দ্র অবস্থান করছে কর্কট রাশির ঘরে, এবং যে 27টি নক্ষত্রের অষ্টম নক্ষত্র সেটি কিন্তু পুষ্যা, সেই নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে কিন্তু চন্দ্রকালকে অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু মিথুন রাশির ঘরে অবস্থান করছেন, কিন্তু মেষ রাশির ঘরে কিন্তু অবস্থান করছে শুক্র। যারা যারা মীন রাশি এবং লগ্নের ব্যক্তি আছেন তাদেরকে কিন্তু জানিয়ে রাখি, তাদের একদম রাশির ওপরেই কিন্তু অবস্থান করছে কে বলুন তো, শনি মহারাজ এবং তার সঙ্গে তার পিতা রবি। এবং কুম্ভের ঘরে অবস্থান করছে কে, রাহু বুধ যুক্ত হয়ে তার সঙ্গে কিন্তু মঙ্গল অবশ্যই অবস্থান, এবং সিংহের ঘরে কিন্তু কেতুর অবস্থান। এই যে প্ল্যানেটারি পজিশনের অনুযায়ী আপনাদের যে 12টি রাশি এবং 12টি লগ্নের মানুষরা আছেন তারা কি পেতে চলেছেন, অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু পার্সোনাল হরোস্কোপ মাস্ট বি জাজ। কারণ যে দশায় আপনার জন্ম হয়েছে সেটিকে যেমন দেখার প্রয়োজন আছে, এবং যে অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন বা যে মহাদশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন, বা আপনার যে পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী কোন প্ল্যানেট কোন নক্ষত্র অবস্থান করছে, কোন হাউসে অবস্থান করছে, সেইটি কিন্তু তার লর্ড সাবলর্ডের অবস্থান, সেইগুলি কিন্তু প্রত্যেকটি হাউসে দেখার প্রয়োজন আছে। কারণ জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিচার। সেই জন্য যারা চাইছেন শ্রী অরিজিতের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেন্সির জন্য 8336954491 এই যে আমাদের বুকিং নাম্বারে বুকিং করুন। আর শেওড়াফুলি চেম্বার, গড়িয়াহাট চেম্বার, ব্যারাকপুর চেম্বার, তারাপীঠ চেম্বার ও শিলিগুড়ি চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই সুযোগ আপনাদের কাছে থাকছে। আর যে যারা চাইছেন দূরের বন্ধু তাদের জন্য অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে আমি কিন্তু কথা বলে থাকবো। অবশ্যই যারা চাইছেন এই সুযোগকে কাজে লাগাতে আজই নিজেদের নামটি এনরোল করিয়ে নিন, কারণ বুকিং যদি না করেন প্রত্যেকটি চেম্বারে বহু মানুষ কিন্তু অলরেডি নাম লিখিয়ে নিয়েছেন। সেই জন্য আপনিও যদি চাইছেন পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যই নিজের নামটি এনরোল করে নিন। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন মোটের উপর দিন শুভ। এতদিন যে সমস্ত কাজে আপনার বাধা সৃষ্টি হচ্ছিল সেখান থেকে কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট পাবেন। যারা আছেন বৃষ রাশির জাতক জাতিকা পারিবারিক ক্ষেত্রে কিছুটা মতানৈক্য হলেও আর্থিক দিক মোটের উপর দিয়ে শুভ যাবে। যারা আছেন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা আর্থিক দিক মোটের উপর দিয়ে শুভ, কিন্তু শারীরিক ভাব কিন্তু ভোগাবে। যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকা মানসিক অশান্তিতে থাকবেন, ব্যয়ের পথ প্রশস্ত হবে, কোথাও ধার দেনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যারা আছেন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা শরীর ভোগাবে, আর্থিক ভাব মোটের উপর দিয়ে শুভ। যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকা তাদের যেমন শুভ বললাম, কন্যা রাশিরও ঠিক সেরকম। ন্যাচারাল যদি 6th হাউস তাদের কিন্তু মোটের উপর দিয়ে শুভ, ব্যবসা ক্ষেত্রে লাভ, কিন্তু পারিবারিক ক্ষেত্রে মতানৈক্য বৃদ্ধি পাবে। যারা আছেন তুলা রাশির জাতক জাতিকা শরীর ভোগাবে, আর্থিক ভাব মোটের উপর দিয়ে শুভ। যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা শরীরের যত্ন নিন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ যাবে। যারা আছেন ধনু রাশির জাতক জাতিকা আর্থিকভাবে লাভবান হবেন, মানসিক অশান্তি কিন্তু কাজ করবে, পারিবারিক সাপোর্ট পাবেন। যারা আছেন মকর রাশির জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভবান হবেন, শরীর কিন্তু ভোগাবে। যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকা শারীরিক যে কোনো অসুবিধার মধ্যে পড়বেন, কিন্তু আর্থিক ভাব মোটের উপর দিয়ে শুভ। যারা আছেন মীন রাশির জাতক জাতিকা শরীর ভোগাবে, ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভবান হবেন, কর্মক্ষেত্রেও কিন্তু লাভের যোগ আমার চোখ এড়াচ্ছে না। আর যদি পুঙ্খানুপুঙ্খ বিচার চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করুন। প্রত্যেকে ভালো থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, হর হর।